আপনার ভাষায় বলেন। আমার নাসিং ফেশং নাসিং ফেশং গাইস, আমি বর্তমান আছি মেঘালয়াতে। আর মেঘালয়া এসে মানে এটা আচরিত বস্তু দেখলাম। 100 বছর আগের একটা ব্রিজ, আর এমনই একটা ইউনিক ব্রিজ। মোটামুটি পাশে দেখেন দুই হাত। তাহেন আমি দেখাইবেন রয়েছি ক্যামেরাম্যান, ধর দাও তাড়াতাড়ি, হন্দাই গেল আন্দার হয়ে যাবো গা। গাইস, আলাদা ডিজাইনের ব্রিজ। এই যে দেখতেছেন, এটা হইলো আপনার লোহার রশি। আমার জীবনে আমি লোহার রশি দেখি না। এই যে দেখতেছেন লোহার রশি, কিন্তু আবার এই যে ডুলেও এটা কিন্তু একদম লোহা দিয়ে বানানি রশি। এই সাইডে আছে, এই যে দেখতেছেন লোহা দিয়ে বানানি রশি। আর এই ব্রিজটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স কত হানি আর পাশে কত হানি আহেন আমি দেখাইবেন নিকেন হইছি। এই যে দেখতেছেন একটা এই যে সাইকেল যাইতেছে একটা বাচ্চা নিয়ে, তাড়াতাড়ি ক্যামেরাম্যান স্টপ স্টপ স্টপ, ব্রেক নাই ব্রেক নাই ব্রেক নাই ব্রেক নাই। আচ্ছা, যাই হোক, কথাটা হইলো এই যে পাশে দেখেন গাইস, আর যদি মাপি হাইস 2 হাত, 2 থেকে 2.5 হাত, এটা হলো পাশ। আর লম্বাই মোটামুটি কত হানি হবো এটা জানি না আর কি। আর ইউনিক ডিজাইন কিমান কিমান লম্বা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার ব্রিজ হইব। আচ্ছা গাইস, আহেন আহেন আমরা আরো একটু ভালো করে দেখতেছি। আচ্ছা, এটা লম্বা কত জানো তুমি? যাই হোক, জানে না, আঙ্গ ভাষা বুঝে না নাই। যাই হোক গাইস, এই যে ঢুলে কিন্তু, হ্যাঁ এই যে দেখেন, এই যে ঢুলতাছে। হ্যাঁ, এটা কিন্তু ঝুলন্ত ব্রিজ। তলে কিন্তু কোনো ইটি নাই গাইস, কোনো সাপোর্টিং নাই। তলে তো সাপোর্ট আছে নাকি? নাই, কোনো সাপোর্ট নাই। কিন্তু ওই যে দেখেন, ওই যে ওই সাইডে দেখেন, ওই যে রশি দিয়ে বানছে, ওই যে দেখেন ওই জন থেকে রশি দিয়ে বানছে। মানে আলাদা একটা ব্রিজ। আমার জীবনে ভাই এমনি ব্রিজ দেখি নাই। এই যে রশিদা টানা দিছে, যে দেখেন এই যে রশিদা টানা দিছে, এটা কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ, ইউনিক একটা ব্রিজ। যদি মেঘালয়ে আপনারা আসেন, অবশ্যই এই ব্রিজ আপনারা ঘুরবার নিয়ে গাইবেন। এই যে ঢুলতাছে গাইস, এই যে দেখেন ঢুলতাছি ঢুলতাছি। আর এই যে দেখেন, এই যে রশি, এই যেন থেকে রশি দিয়ে এমন ভাবে টানা দিছে, দেখেন ওই জম্বুরে যে উঠছে। হ্যাঁ, এরকম 4টা-5টা করে টানা দিছে, এই সাইডে একটা ওই সাইডে একটা। আহেন আমরা ওরা ব্রিজটা দেখি। ডিস্টেন্সটা কোথায় গাইস আমরা জানি না, যেহেতু মাফি নাই। কিন্তু এইদিকে মাফা যায় 2 হাত 12 হাত আর কি। ইউনিক একটা ব্রিজ। এই যেখানে কিন্তু রশি গাইস, এখানে কিন্তু লোহার রশি। এই যেখানে দেখেন যে রশি কীভাবে আটকাইছে, আলাদা ইউনিক ডিজাইনের মানে বানাইছে আর কি। 100 বছর আগের। ভাই, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? আইসা দিছে। যাই হোক, শর্মাইতেছে। মেঘালয়ের মানুষ কি ভাষা কয়, কি খায়, কিভাবে চলে, জীবনযাপন সব কিছু আমি আপনাকে দেখামু। আমি মেঘালয় মোটামুটি 10 থেকে 15 দিন আসি। এই দিক দিয়ে ঘোরাঘুরি করুম, আপনারা ভিডিওগুলো দেখবার নিকে পারবেন। দেখেন এই যে ডুলতাছে ডুলতাছে, ক্যামেরা দেখা যায় না? ডুলতাছে গাইস, ওই রাহ ডর করে ডর করে। আস্তে 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 গাইস, এই যে দেখতেছেন ডুলতাছে। ইউনিক একটা ব্রিজ দেখলাম, তলে একটা খোঁড়াও নাই। আহেন তলে যে দেখায়, আহেন তলে যে দেখায় একটু। খুবই ভালো লাগলো ব্রিজটা দেখে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমরা তলে যাবো, তলে যে কোনো সাপোর্টিং নাই, কোনো যে খুঁড়া নাই। এই যে দেখেন, ও মাই গড, কীভাবে ব্রিজটা বানাইছে একটাবার চিন্তা করেন। ঝুলন্ত ব্রিজ, জীবনের ফার্স্ট। এগুলো আমরা শুনছি লন্ডন থাকে, চাইনা থাকে, নানান জায়গায় থাকে। আমাকেও মেঘালয়েও আছে, আসামের লগেই মেঘালয়। হ্যাঁ, হেনেও আছে। খুব সুন্দর করে বানাইছে। এই যে দেখতেছেন রশি টানা দিছে, মানে কি লেভেলের বুদ্ধি খাটাইছে। ক্যামেরাম্যান একটু যদি জুম করো, ওই যে ধর লন্ডনের মতো ফিলাইবো, একটু কি জুম করো, আলাদা একটা লন্ডনের মতো ফিলাইছে না? আর একটু জুম করো, হ্যাঁ বড়িয়া বড়িয়া, ও ওয়াও ওয়াও, একদম ডাইরেক্ট লন্ডনের মতো ফিলাইছে গাইজ। বহুতই ভালো লাগছে। গ্রামের মধ্যেও যে এত সুন্দর একটা ব্রিজ দিছে মেঘালয়ে, মানে বহুতই ভালো লাগছে। আর এটা অ্যাকচুয়ালি কয়শো বছর হবো এটা আমি অ্যাকচুয়ালি জানি না। এখানকার লোকাল মানুষ আছে, তার কাছে জিগাই আহেন গাইজ। এমনই একটা ব্রিজ, এই যে এখান থেকে শুরু হয়েছে, মাঝখানে কোনো ধরনের খুঁড়া নাই। দেখেন কত বড় ব্রিজ, মাঝখানে কিন্তু একটা খুঁটাও নাই। আর প্রত্যেকটা ইয়ের থেকে যে দেন জৈন আছে, এই যেটার থেকে ওই যে উপরে জৈন দিছে, উপর দিয়ে রশি নিছে। মানে খুবই ইউনিক একটা ডিজাইনে এই ব্রিজটা বানাইছে আর কি। আর ওই যে ওইদিকে যে একটা রশি দেখতেছেন, হ্যাঁ রশিটা একটু জুম করে দেখাও। লোহার রশি কিন্তু এইখানে খুবই শক্ত, টাইনা সিরা হারম না আমরা। এই রশিটা দেখেন ওই জন্য টানা দিছে, যাতে মানে এদিক এদিক না হয়। এটা কিন্তু ঢুলে ব্রিজটা, একজন মানুষও যদি হাঁটাচলা করে ব্রিজটা ঢুলে গাইজ। যাই হোক, ওই যে দেখতেছেন ব্রিজ। আর এই যে এখানে কিছু কিনা গ্রামের মানুষ আছে, এই যে কিনা মেঘালয়ের মানুষ, ওনারা কিন্তু ধান চাষ করছাল এখানে উঠাইতেছে। তার বাদে যেদিকে কিছু কিনা মানুষ আছে, ইনাগো কাছে দিয়ে অ্যাকচুয়ালি জানার চেষ্টা করি যে ব্রিজটা অ্যাকচুয়ালি কত বছরের হইব। ক্যামেরাম্যান ওইদিকে যাও, আমাকে ভাষা বুঝেন বুঝেন? আচ্ছা, ব্রিজটা কত বছর হইব আনুমানিক যে হিসেবে পুরান হয়েছে? মনে হয় 100-200 বছর হয়েছে নাকি? হ্যাঁ 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 হয়েছে না? হুম। আচ্ছা, যাই হোক, বহুত বছর আগের পুরানো ব্রিজ। আর এই যে গ্রামের মানুষদের মেঘালয় কিভাবে কাম করে আর কি। এগুলো কি ধান? আপনারা যেগুলো ধান চাষ করছেন এগুলো কি ধান কয়? হ্যাঁ, কি ধান বলে এটা? এটা কি ধান বলে? ধানের নামটা ষাঠি বয়। ষাঠি বয়? এই ধানের নাম ষাঠি বয়? আচ্ছা আচ্ছা। এই যে দেখতেছেন গাইস মেঘালয়ের ধান, হ্যাঁ খুবই বড় বড় ধান। এই যে দেখতেছেন খুবই সুন্দর, খুবই ভালো লাগছে।
আর নামটা কি করলে কি কইলেন? সাথী বয় সাথী বয়, হ্যাঁ ইউনিক একটা নাম শুনলাম আর কি। হ্যাঁ এই যে এদিকে দেখেন এই যে সবাই কাজ করতেছে আর বহু ধান ক্ষেত করে আর কি, ধান ক্ষেত মাকই ক্ষেত মানে সব ক্ষেত করে আর কি এনারা এখানে। তো এগুলো নিজেগো কাজ করতেছেন না? নিজেগো ধান। আচ্ছা, আমাকে ভাষাটা বুঝেন? বুঝে আপনারা কি ভাষা কন একটু কথা বলবেন না আপনাদের ভাষায়? আমারা বলেন যে তোমার বাড়ি কোথায়, এটা বলেন তো আপনার ভাষায়। এই ছিঙে নকতে আর বল ফিল সাহা কি কইলো? আমি বুঝি নাই। আর আরেকবার কোন, আরো কিছু বুঝে কোন। নাই। বুঝি নাই, আরো কোন। মোনাবাড়ি গাঁও আমাকে গ্রাম দা ও তার মানে আমাকে গ্রামটার নাম কি? মোনাবাড়ি মোনাবাড়ি ও আপনাকে গ্রামের নাম মুনাবাড়ি। তোদের গ্রাম দা নাসুনি সং আপনার ভাষায় বলেন। আমার নাসুনি সং নাসং ফেসং। নবে নাসুনি ছিসং নাসং ফেসং। আমার গাঁয়ের নাম হইলো টাপাজলি বাথার উত্তর। নাসং ফেসং। হওয়া এখন না জানো নাসুনি সং মাই সংনি বানুনি বা মাইনা আমার বাড়ি কোন জায়গায়? আসাম আসাম। আসাম চিনেন? খুন গাঁও বরপেটা বরপেটা চিনেন? আচ্ছা ভালো লাগছে, হ্যাঁ আসি, প্রে করবেন, দোয়া করবেন আমার লাগে, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ।